অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট দই কাতলা বাড়িতেই বানাতে চান, তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই? তাহলে আজকের রেসিপিটা একদম আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, ঝুমাস লাইফস্টাইল ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা একদম রাজকীয় স্বাদের দই কাতলা। গরম ভাতের সাথে এই পদ থাকলে আর কিছু লাগে না। কিছু টিপস যা ফলো করলে আপনার হাতের দই কাতলা খেয়ে সবাই প্রশংসার পঞ্চমুখ হবে। দেরি না করে ঝটপট আজকের রেসিপি শুরু করা যাক। আমি দই কাতলা করার জন্য নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছ। অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট সাদাটে আর মালাইয়ের মতো ঘন গ্রেভির দই কাতলা বানাতে চান, তাহলে প্রথমে সিক্রেট হলো মাছে কোনো হলুদ নয়, শুধু নুন মাখিয়ে মিনিট 15 ম্যারিনেট করে রেখে দিন। 15 মিনিট হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে তাতে দিয়ে দেবো অল্প নুন। নুন দিলে মাছগুলো ফাটবে না। গরম তেলে মাছগুলোকে ছেড়ে হালকা এপিট ওপিট করে ভেজে নেব। মনে রাখবেন, দই কাতলা মাছ বেশি লাল করে ভাজলে তার নরম ভাবটা কিন্তু নষ্ট হয়ে যায়। সোনালি করে ভাজা সব মাছ ভেজে একটি পাত্রে আমি তুলে নেব। এখন আমি সব মাছগুলোই হালকা করে সোনালি কালার করে ভেজে নিয়েছি। এবার একটি মিক্সিং জারে আমি নিয়ে নেব 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, 6-7টা কাজু আর সাদা তিল। এটাকে আমি একটা মশলা বানিয়ে নেব। ভালো করে একটু বেটে নেব মিক্সিতে। দেখুন এরকম একটা থিক মশলা হয়ে গেছে। আরও কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। একটু 2 থেকে 3 সেকেন্ড নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দিয়ে দেব মাঝারি সাইজের পেঁয়াজ কুচো 2টো। ভালো করে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিট ভাজবো, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজ কুচিটা হালকা সোনালি করে ভেজে নিলে গ্রেভির ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তো দেখুন হালকা কালার চলে এসছে। আমরা যে এখানে আগে মশলা যে বেটেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দেব। মশলা দেওয়ার পর বাটিটাকেও একটু ধুয়ে অল্প জল দিয়ে দেব। একটু নাড়িয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো। এখানে কিন্তু আমি আগেই বলেছি হলুদ ব্যবহার করব না, তাই এখানে মশলার পরিমাণটাও কিন্তু খুব কম। এটাকে একটু কষাবো 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না ওর তেল না বেরোয়। তো দেখুন সাইড থেকে পুরো তেল বেরিয়ে এসছে। আমি এখানে নিয়ে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে অল্প চিনি একটু ফেটিয়ে আমি এই মিশ্রণটা এই মশলার মধ্যে দিয়ে আবারও কষাবো 2 থেকে 3 মিনিট। ফ্লেমটা কিন্তু আস্তে থাকবে। তারপর দিয়ে দেবো এতে অল্প আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে এটা কষাবো। আছে মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। দেখুন মশলার চারপাশ থেকে কিন্তু তেল আলাদা হতে শুরু করেছে। মশলার সাথে ভালো করে মিশে যাওয়ার পর আমি এখানে গরম জল ব্যবহার করছি। এতে রান্নার স্বাদ অনেক বাড়ে। দই কাতলার গ্রেভি কিন্তু খুব বেশি পাতলা ভালো লাগে না, তাই জলের পরিমাণ বুঝে শুনে দিতে হবে। গ্রেভিটা একটু ফুটে আসলেই মাছগুলোকে আমি উপরে সব সাজিয়ে দেব। মাছ ভাজাগুলোকে একে একে বিছিয়ে নেব আর একটু 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব, কেন মাছের ভিতরে গ্রেভিগুলো যাতে যায়। তারপরে এতে লাস্টে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প গরম মশলা, 1 চামচ ঘি দিলে এর স্বাদটা দারুণ লাগে, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলে একটু ফুটে গেলেই আমাদের দই কাতলা রেসিপি একদম রেডি। তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির স্বাদে রাজকীয় দই কাতলা। দেখতেই পাচ্ছেন গ্রেভির টেক্সচারটা কত সুন্দর এসেছে। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। একটু ফুটে গেলেই আমরা ঢেকে রেখে দেব। এই দই কাতলা প্লেন রাইস, জিরা রাইস, পোলাও সবার সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। অবশ্যই একবার ঘরে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমার এই দই কাতলার রেসিপিটা আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন
বন্ধুরা, এবং আপনাদের বন্ধু আর পরিবারের সাথে চটপট শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে এই রকম আরও নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। যখন কোনো নতুন রেসিপি আপলোড করব তখন তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।